এই শোন, 3 মাসের ডাকাতি ছিনতাই কোর্স করলাম, কখনো ধরা পড়লে ওস্তাদের নাম বলবি না। আজকে আমাদের কোর্স শেষে প্রথম আমরা কাজ করতে যাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে রাত্রেবেলা আসিস, আমরা ডাকাতি করব। আজকে আমরা ভালো টাকা ইনকাম করলাম। আজকে আমাদের ছিল প্রথম অ্যাসাইনমেন্ট। আমাদের স্যার আমাদের অনেক কষ্ট করে আমাদের ট্রেনিংটা দিয়েছে। মহিলার আমরা টাকা এবং স্বর্ণালঙ্কার চুরি করতে পেরেছি। কি আনন্দ! হায় আল্লাহ, আমার কি হবে? আমার স্বামী বিদেশে থাকে, বিদেশ থেকে টাকা পয়সা সব আমাকে পাঠিয়েছে। আমি ওটা দিয়ে স্বর্ণ, টাকা, ডায়মন্ড সব কিনেছি এবং রেখেছি ব্যাগের ভিতরে। আর ডাকাতগুলো এসে আমার সব নিয়ে গেল, আমাকে সর্বশান্ত করলো। আমার কি হবে? এই আমি ডাকাতির যে অর্থ পেয়েছি, আমি অর্ধেক দিয়েছি আমার বন্ধু আবুলকে, আর বাকি অর্ধেক দিয়ে আমি একটা পিস্তল কিনেছি। কারণ আমাকে বড় বড় ডাকাতি করতে হলে আমাকে পিস্তল কিনতে হবে। আর আমি মনে করি আমি হব বাংলাদেশের 1 নম্বর ধনী ব্যক্তি। আমার পরে আর কেউ আসবে না। হা 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 হা। আবুলও মনে হয় একটা পিস্তল কিনেছে। আবুল, আমি একটা পিস্তল কিনেছি। নাম আমার আবুল, আমি কিনেছি পিস্তল। এখন করবো আরো ডাকাতি বেশি। হা 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 হা। হায় রে, আমি তো রাস্তাঘাট সব এলোমেলো করে ফেলেছি। কোথায় গেল আমার মালিক? আমাকে এখন কে নেবে? আমাকে তো ডাকাত ধরে বিক্রি করে ফেলবে সম্ভবত। সামনে ডাকাত, আমি এখন কোথায় যাই? ডাকাতের হাতে পিস্তল। মালিক, ও মালিক! ভালোই হলো, আমরা গরুটা বিক্রি করলাম এবং বিক্রির টাকা আমরা সমান 2 ভাগে ভাগ করলাম। এনে আবুল, তুই নে 70,000 টাকা, আর আমি নিলাম 70,000 টাকা। আর এখন থেকে তুই আলাদা, আমি আলাদা। আমি উত্তর দিক করব, আর তুই দক্ষিণ দিক ডাকাতি করবি। ভালো থাকিস, আবার দেখা হবে। এই যে সকিনা, লজ্জায় বাঁচি না, তোমার সাথে করি প্রেম, তুমি আমাকে ভুলো না। তুমি ভুলে থাকো, আমার বাবা বিয়ে ঠিক করেছে। হ্যাঁ, আমার মনে হয় তোমাকে বা হবে না। আচ্ছা, তুমি তোমার বাবার নাম্বার দাও, আমি ফোন করছি। হ্যালো শ্বশুর আব্বা, সালামু আলাইকুম। আমি সকিনারে ভালোবাসি, সকিনা আমায় ভালোবাসে। আমি জানতে পারলাম আপনি নাকি সকিনার জন্য পাত্র দেখতেছেন। আমি একমাত্র পাত্র। আমি সকিনাকে বিয়ে করব। আমি ছাড়া অন্যকে বিয়ে করলে আমি লাশ বানিয়ে ফেলবো। আর দরকার হলে আমি ওকে উঠিয়ে নিয়ে আসব। প্লিজ আমাদের বিবাহটা আপনি মেনে নেন। প্লিজ শ্বশুর আব্বা, আপনি আমাদের মেনে নেন। আমি জরিনাকে, সকিনাকে খুব ভালোবাসি, বুঝছেন? আমার লালু, বাসা যা লালু, তোকে আগামী কুরবানির ঈদে তোকে বিক্রি করব। তুই আমার জীবিকার একমাত্র অবলম্বন। লালু যা যা, হা হা হো হো হা। আমি তোমার লালুকে ডাকাতি করব, আমি তোমার লালুকে চুরি করব, তোমার লালুকে আমার দিতে হবে। না বাবা, আমি পারবো না বাবা। আমি একমাত্র এই লালুকে নিয়েই বাঁচি। লালুকে আমি বিক্রি করে আমার টাকা আমি নেব বাবা। তুমি আমার ক্ষতি করো না, আমি তোমার লালুকে নেব, নাইলে তোমার মরতে হবে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে লালু এখন আমার কাছে। হা 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 হা। মনু, গেলি কোথায়? এদিকে আয়, এদিকে আয়। এই দেখ, বন্যায় ঘাস ফাস কিচ্ছু নাই, চারিদিকে শিয়াল, মানুষ আবার ডাকাতি করে। কোথায় যাই আমরা? মনু, আয় এদিকে, এদিকে, এদিকে খাবার আছে, আয়। আইসো? এই সম্ভবত আমি একটা ডাকা দেখতে পাচ্ছি, আর হাতে মনে হচ্ছে পিস্তল। আমি তাড়াতাড়ি খাই। ডাকাত, 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 বাঁচাও, বাঁচাও, ভারতের পানি, ডাকাত, শিয়াল, বাঁচাও।
বাঁচা। ডাকাত 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 ডাকাত, বাঁচাও বাঁচাও, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। হে হে হে, হুররে হুররে, তোকে আমি খাবো, তোকে আমি খাবো, আমি কিমা করে, হা 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 হা, হো 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 হো। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে বাঁচতে দিন, আমি এলাকা ছেড়ে চলে যাব, আমি আমার বাচ্চাকে নিয়ে চলে যাব। আমি আপনাদের কোনো অপকার করি না। সকালবেলা ঘুমে আপনারা বিভোর থাকেন, আমি ডাকাডাকি করি, আমার ডাক শুনে আপনারা ঘুম থেকে ওঠেন এবং আপনারা কাজকর্মে যান। আয় আয় মুনু, আমরা চলে যাচ্ছি, আমাকে ক্ষমা করে দিন, আমি চলে যাচ্ছি। মা মা, তুমি যাচ্ছ, আমার তো যেতে ইচ্ছে করছে না। আমি ছোটবেলা থেকে এই এলাকায় ছিলাম, এই এলাকায় বড় হয়েছি মা। এখন আমাদের ভাগ্যের কি পরিহাস, আমাদের চলে যেতে হবে। কি আর করার মা, এই ভারত পানি ছেড়ে দিয়েছে, এই শিয়াল, এই ডাকাত, এই চোর, আমরা কোথায় যাব? মা মা মা, তুমি যেও না, আমি আসছি। মা তুমি দাঁড়াও, মা। এই দিদি শোনো, আমার পার্সে টাকা পয়সা সব চুরি করছে ডাকাত। হ্যাঁ দিদি, আমারও আমারও মুরগি চুরি করেছে। হ্যাঁ চলো আমাদের চেয়ারম্যানের কাছে যাই, জাহানার আপার কাছে। জাহানারা আপা সব শুনলো এবং পুলিশকে বলল ডাকাত ধরতে। পুলিশ সারাদিন সারা রাত্র না খেয়ে আসল যে ওস্তাদ, ডাকাতের যে ট্রেনিং দাতা, ডাকাতের যে প্রশিক্ষক সাদের আলীকে ধরতে পেরেছে। সাদের আলী এখন সে অসহায়, সে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। সে বলেছে সে আর এরকম প্রশিক্ষণ দেবে না যারা তে মানুষের ক্ষতি হয়। আমাকে ছেড়ে দিন বাবু, আমাকে ছেড়ে দিন। না, চেয়ারম্যান জাহানারা আপা বলছে তোকে শাস্তি দিতে। চল, তোর বিরুদ্ধে আগে আমার মামলা হবে। চল তোকে আগে কোর্টে উঠাই, তারপর তোকে জেলে হবে, তারপর তোর রিমান্ডে হবে। তোর রিমান্ডে আমি তোর মাংস এবং তোর হাড্ডি আলাদা করব। তুই এরকমের বড় হওয়ার স্বপ্ন দেখো, তুই এরকমের দুর্নীতিবাজ, তোকে রক্ষা নাই। তুই হচ্ছে চোর ডাকাত, তোর রক্ষা নাই, তোর ক্ষমা নাই।